দাঁড়িপাল্লার প্রার্থী লক্ষ্মীপুর রায়পুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী এখন ভোট কেন্দ্রের দিকে যাচ্ছেন। আমাদের কথা শুনতেছে না এতক্ষণে দিতে হয়ে গেল অনেক ভোটার মহিলা ভোটার সিস্টেম নেই লাইন থেকে দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লার প্রার্থী লক্ষ্মীপুর 2 আসনের রুল আমিনের সহধর্মিণী স্ত্রী, তিনি তার 70 বছর পর আজকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে ভোট অধিকার প্রয়োগ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন খালা, আপনার বয়স কত? 80-90 হবে। দেখতে পাচ্ছেন বৃদ্ধ অবস্থায় তিনি ভোট দিতে আসছেন। আজকে ভোটের আনন্দ তাদের দেখা যাচ্ছে, ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে এসে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন রসুলগঞ্জ ভোট কেন্দ্রে আজকে ভোটারদের আমেজ দেখা যাচ্ছে, উল্লাসের সাথে তারা আজকে ভোট দিতে এসেছে ভোট কেন্দ্রে। আজকে ভোটারদের আগমন দেখা যাচ্ছে। রায়পুর দাঁড়িপাল্লার প্রার্থী বাংলাদেশ জামায়াত লাইনে এসে উনি দাঁড়িয়ে আছেন, উনি ভোট দিবেন একটু পরেই। আর ওনার ভোটটা আমরা আমাদের সাথেই থাকুন, আমরা ওনার ভোট দেওয়ার পর্যন্ত দেখাবো। চলে আসুন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িপাল্লার প্রার্থী জনাব রুল আমিন মাস্টার, তিনি এখন তার ভোট অধিকার ভোট দেওয়ার জন্য আসছেন ভোট কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন তিনি নীতিবানের দায়িত্বে রয়েছেন। ভোট দিতে এসে প্রথম তিনি একজন ভোটারকে দেখে ভোট দেওয়ার জন্য তিনি আগ্রহী প্রকাশ করেন। পরবর্তী তিনি ভোটটা দেবেন বলে আবারও তিনি ভিতরে এসে ভোট কেন্দ্রে ভিতরে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তোমার চুলু দিয়েছে আমরা দেখতে পাচ্ছি বুথে ঢুকছেন ভোট দেওয়ার জন্য। আমাদের দিকে একটু তাকান, আমাদের দিকে তাকান। আমাদের রুল আমিন ভূঁইয়া
পাল্লা মার্কা প্রার্থী ভোট দিয়েছেন আমরা দেখলাম। ধন্যবাদ আপনাকে। ওখানে না অনেকজন ঢুকে তো তো খুব গ্যাদারিং ওরা নিয়ন্ত্রণ করতে পারতেছে না, মহিলা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বিডিবি দীর্ঘ 16-17 বছর পরে আমি ভোট দিয়েছি জাতীয় সংসদ নির্বাচনে। বিশেষ করে 24-এর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই নির্বাচন আমরা প্রত্যাশা করি এই নির্বাচন মানে হলো আগামীর বাংলাদেশ। এই নির্বাচন যারাই জয়লাভ করবে তারাই আগামীর বাংলাদেশ হবে। এই জন্য আমরা অনেক আশা ভরসা করে নির্বাচন আমাদের ভোটাধিকার প্রয়োগ করেছি। আমরা চাই আগামী দিনে যে বাংলাদেশ হবে এই বাংলাদেশ হবে টেন্ডারবাজ, চাঁদাবাজ, দখলদার মুক্ত বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই জন্য আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করছি। সারা বাংলাদেশে ভোটারেরা প্রায় 12 কোটিরও অধিক ভোটাধিকার প্রয়োগ করবেন। আমরা প্রত্যাশা করি ভালো একটা কিছু হবে ইনশাআল্লাহ আগামীতে। আজকে যে ভোট দিলেন, নিজের ভোট আপনি নিজেই দিতে পেরেছেন, আজকে এই ভোট দিতে পেরে কেমন অনুভূতি প্রকাশ করছেন? অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, অন্তরে অনুভূতি। আমরা বললাম যে আমরা দীর্ঘ 16-17 বছর ভোট দিয়েছি, আর যে মার্কায় ভোট দিয়েছি সেটা দিয়েছি 30 বছর পরে। ইনসাফের মার্কা, আমরা 30 বছর পরে ভোট দেওয়ার কেমন লেগেছে আপনার কাছে? আমি অত্যন্ত আনন্দিত, খুশি লেগেছে। মানে আমাদের যে নাগরিক অধিকার প্রয়োগ করতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। এটা তো নিশ্চয়ই আপনার কেন্দ্র, আপনার বাড়ির দরজা, এটা আমার কেন্দ্র। এখানে কেমন পরিস্থিতি দেখতে? না, আমি অত্যন্ত সুশৃঙ্খলভাবে দেখছি। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ রইল যে কোনো রকমের কোনো প্রকার অনিয়ম যেন বিশৃঙ্খলা না হয়, সবাই দাদার দায়িত্ব পালন করবেন এবং ভোট শেষ গণনা শেষ হওয়া পর্যন্ত যেন সুশৃঙ্খল অবস্থা থাকে। এই কেন্দ্রে কত ভোটার টোটাল? এই কেন্দ্রে টোটাল ভোটার প্রায় 4000-এর মতো, 4075। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ।